নার্সিং এটি শুধু একটি কেরিয়ার নয়, নার্সিং শুধু একটি পেশা নয়। এই নার্সিং কিছু মানুষের ড্রিম, কিছু মানুষের স্বপ্ন। কিছু মানুষ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে অন্যের সেবা করার, অন্য কাউকে খুশি করার, নিজের সবটুকু দিয়ে একজন অসুস্থ মানুষকে সেবা দিয়ে সুস্থ করে তোলা, কিংবা তার পাশে একটু সহানুভূতির ছোঁয়া হয়ে সেই মানুষটাকে কনফিডেন্স জোগানো। এটি আসলেই একটি ড্রিম। সবাই নার্সিং পেশায় আসতে চায় না। যাদের মনে অন্যকে সেবা করার এবং অন্যকে ভালোবাসার বীজ বপন হয়, তারাই এই নার্সিং পেশায় আসে। আমিও ছোটোবেলা থেকে চাইতাম একজন নার্স হতে। নার্সিং পেশায় এসে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। মানুষের সেবা করি, নিজের অসুস্থ বাচ্চাকে বাসায় রেখে হসপিটালে গিয়ে অন্যের অসুস্থ বাচ্চাকে সেবা দিই। এটাই নার্সিং পেশার মহত্ব। নিজে গর্ভবতী থাকা অবস্থায় আরেকজন গর্ভবতী মাকে যত্ন দেওয়ার জন্য, তাকে সেবা করার জন্য নিজের অসুস্থতা পেইন নিয়ে আমরা হসপিটালে যাই আরেকটি গর্ভবতী মাকে এই প্রসব বেদনা প্রশম করার জন্য। এটাই নার্সিং পেশার মহত্ব। একজন নার্স একটি সমাজের ভবিষ্যৎ। একজন নার্স একটি সমাজের অনুপ্রেরণা। নার্সদেরকে সবাই অবহেলা করে, সবাই বলে নার্সদের ব্যবহার অনেক খারাপ। কিন্তু একটাবার আমাদের জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে দেখুন, আমাদের জায়গায় একবার নিজেরা থেকে দেখুন যে আমাদের মেজাজ কেন খিটখিটে হয়, কেন আমরা পেশেন্ট পার্টির উপর চড়াও হয়ে যাই, কেন আমরা রেগে যাই। একটা নার্সের মাথা পিছু যদি 300 জন পেশেন্ট থাকে, সে সারা দিনে 300 জন পেশেন্টকে কী করে সামলানোর পরে মেজাজটা সুস্থ রাখবে। আপনি যখন রাতের বেলা গভীর নিদ্রায় ঘরের মধ্যে আরাম করছেন, ঘুমিয়ে আছেন, ঠিক তখন আমরা রাত জেগে অন্যজনের সেবা করি। আমাদের এত বেশি নার্সের সংকট, তারপরেও আমরা সেগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি। আমাদের মেজাজটা একটু খিটখিটে হবেই। যদি আপনারা একটু আমাদেরকে রেসপেক্ট করেন, আপনারা আমাদেরকে সেবা দেওয়ার মন মানসিকতা তৈরি করে দেন, তাহলেই কেবল প্রতিটি নার্স তার কর্মক্ষেত্রে হবে আরও বেশি উত্তম, আরও বেশি আদর্শ একজন মডেল, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। শুধু নার্সদেরকে দোষ দিবেন না, সবাই যে যার নিজের জায়গা থেকে সবাই ঠিক হন, নিজের জায়গা থেকে আমাদের জন্য রেসপেক্ট তৈরি করুন। আমরা সর্বদা আছি আপনাদের সেবায় নিয়োজিত।